শঙ্করপুর দীঘা থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে একটা কাম অ্যান্ড সিরিন সি বিচ, কলকাতা থেকে একটা আইডিয়াল অফবিট উইকেন্ড ডেস্টিনেশন। নমস্কার, আমাদের চ্যানেল দ্য কলকাতা কাপলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ঘুরে আসি শঙ্করপুর। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। হুগলি সেতু ক্রস করে আমাদের গাড়ি চলতে লাগলো কোনা এক্সপ্রেসওয়ে ধরে। জলাধুলাগুড়ি টোল ক্রস করে আমাদের গাড়ি এগোতে থাকলো NH6 ধরে, মানে কলকাতা মুম্বাই হাইওয়ে। কলকাতা থেকে শঙ্করপুরের রাস্তায় আপনারা 3টে টোল পাবেন। প্রথমটা বিদ্যাসাগর সেতু, তারপরেরটা জলাধুলাগুড়ি, আর এর পরেরটা সোনাপেত্তা। Yet another travel vlog. আবার ভিটামিন সি। লাস্ট গেছিলাম দীঘাতে, এইবারে বুঝেই গেছো টাইটেল থেকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, দীঘারই আশেপাশে শঙ্করপুরে আমরা দুজনে কেউই আগে যাইনি, তো এটা নতুন করে একটা এক্সপ্লোর করার জায়গা। কারণ শঙ্করপুরে খুব বেশি হোটেলও নেই, তো কোথায় থাকবে আর কি ইনফরমেশন লাগবে, কেউ যদি শঙ্করপুর বিচ এক্সপ্লোর করতে চাও, সেইগুলো থাকবে সব এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমাদের সাথে কে থাকছে সেটা ভিডিওতে দেখতেই পাবে। আমরা এই মুহূর্তে আছি কোলাঘাটে, মোটামুটি হাফওয়ে। কলকাতা থেকে শঙ্করপুর প্রায় 190 কিলোমিটার মতন রাস্তা। আমরা এখন কোলাঘাটে এসে হল্ট করেছি ব্রেকফাস্টের জন্যে। দেখতেই পেলে তোমরা, আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি হচ্ছে শ্যামাশ্রী হোটেলে। এখানে কিন্তু এসিতে বসার অপশানও আছে, আমরা নন এসিতে আছি। এই হোটেলটার লোকেশন হচ্ছে শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে পড়বে, লেফট হ্যান্ড সাইডেই পড়ছে। সো আশা করছি এই জার্নিতে আমাদের সাথে আছো, তো লেটস কন্টিনিউ দ্য জার্নি। কোলাঘাট থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে আর 109 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণ লাগে। এই ট্রিপে আমাদের সঙ্গী হচ্ছে আমাদের ছোট্ট রাজভোগ আর আমার মা আর বাবা। সোনাপেত্তার টোল ক্রস করার পরে আমরা প্রচণ্ড জ্যাম পেয়েছি রাস্তায়। কার্যত আমরা একই জায়গায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তবে সেই জ্যাম নন্দকুমারের একটু আগে অবধি ছিল। নন্দকুমারের পর থেকে রাস্তা ভালোই ছিল, ফাঁকা এবং খুবই সুন্দর। যাওয়ার পথে ছোট্ট করে একটা হল্ট ডাব খাওয়ার জন্য। ঘন্টাই ক্রস করে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। বালিশাই থেকে কিছুটা পথ এগিয়ে এই 14 মাইলের মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে পড়ে গেলাম শঙ্করপুরের রাস্তায়। শঙ্করপুর অ্যাপ্রোচ রোডে আপনারা যেতে যেতে বাঁ ধারে পাবেন বেশ কিছু হোটেলস অ্যান্ড গেস্ট হাউসেস। এখন বাজছে ঘড়িতে বেলা 3:10। আমরা এখানে পৌঁছেছি হচ্ছে 20 মিনিট আগে। একটা হোটেল দেখে নিলাম এখানে, বাট এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন খেতে যাব। সেই ডিটেলসটা দেখাচ্ছি তোমাদেরকে। আর রাস্তায় আসার সময় প্রচণ্ড জ্যাম পেয়েছি, যার জন্য আমাদের প্রায় 1 ঘন্টা মতন এখানে ঢুকতে লেট হয়ে গেছে, নাহলে 2টার মধ্যে ঢুকে যেতাম। তো আমাদের এখানে প্রায় আস্তে আস্তে 6.5 ঘন্টার বেশি লেগে গেল। যেখানে লাঞ্চটা সারবো সেটা হচ্ছে একদম বিচের সাইডেই একটা রেস্টুরেন্ট আছে, অম্রপালি, ওখানেই যাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশনস খুব সুন্দর, একদম ক্লিন, বাঁধানো শঙ্করপুর। বিকালবেলাটা নিশ্চয়ই এখানে আলো ফালো জ্বললে দারুণ লাগবে। লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, বাট আপাতত এখন লুকিং ফরওয়ার্ড টু ইটিং। খাওয়ার আগে ছোট্ট করে একটা সমুদ্রের গ্লিমস দেখিয়ে দিই, যেহেতু সমুদ্রে এসেছি। আর এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা এখন খাবো, অম্রপালি। চলো তাহলে। রাজভোগ কিন্তু আর থাকতে পারছে না, দেখতেই পাচ্ছ। লাঞ্চ আমরা সবাই স্টার্ট করছি। এখানে ওরা ভাত দিয়েছে, ভাতটা কিন্তু আনলিমিটেড সার্ভিং, ডালটাও আনলিমিটেড। তরকারিটা মানে ওটা দেখে নেবে ওরা। আচ্ছা, একটা এঁচড় দিয়েছে, একটা আলু আর পটলের
তরকারি আছে। আমি চিকেন থালি নিয়েছিলাম, 3 পিস চিকেন আছে এখানে, আর আমি সাথে একটা আলাদা কাতলা কালিয়া নিয়েছিলাম। লাঞ্চ হয়ে গেল আমাদের, মোটামুটি আমাদের 1100 টাকা মতন বিল হয়েছে। চলুন এবার হোটেলের রুম ট্যুরটা করে দেখাই। আমাদের এই ডাবল বেডেড রুমে ছিল এসি আর একটা ব্যালকনি, যেখান থেকে ডিরেক্ট সি ভিউ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন, এটা এই হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট। রুমের মধ্যে ছিল একটা আলমারি, আয়না, টিভি অ্যান্ড বসার জায়গা, সোফা ছিল। সাথে ছিল একটা বড় অ্যাটাচড বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার ছিল না, তবে আপনারা যদি বলেন তাহলে ওরা গরম জলের ব্যবস্থা করে দেবে। ঘন্টাখানেক রেস্ট নিয়ে সন্ধেবেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে একটু ভ্রমণে। রাজভোগের দাদু দিদার সাথে এই প্রথম ট্রিপ, তাই এই ট্রিপটার মোটিভই ছিল সবাই মিলে একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার। শঙ্করপুর সি বিচের ধারে স্টলসের অপশন কিন্তু খুব লিমিটেড। যে কটা ভিডিওতে দেখাচ্ছি ওই কটাই আছে। মা বাবাকে নিয়ে প্রথমবার ঘুরতে এসেছি, তো এখন এই বিচে সন্ধেবেলায় কিছুটা সময় কাটালাম। অ্যাকচুয়ালি ভালো লাগলো, বুঝলে, মানে দীঘাতে তো বিচ বলে কিছু আর দেখতেই পারিনি আগের বার। তো এবার অনেকক্ষণ প্রপারলি বিচের ওখানে বসার জায়গা ছিল, মানে বসে সামনে থেকে সমুদ্রটা উপভোগ করলাম। দীঘা ঘুরে যেটা বুঝেছিলাম, সে ওখানে যেই পরিমাণে ক্রাউড, তার তুলনায় এখানে অনেকটাই কম। কেমন লাগে এখানে? আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। ও কিন্তু সমুদ্রের দিকে তাকিয়েছিল, অনেকক্ষণ এনজয় করছিল, বুঝতে পারলাম। বেশ ভালো হাওয়া চলছে, ওই জন্য সমুদ্র বেশ মানে অ্যাক্টিভ এই সময়টা। যারা নিরিবিলিতে পিসফুলি একটুখানি সমুদ্র এনজয় করবে, নিজের সাথে নিজের প্রিয়জনদের সাথে একটুখানি সময় কাটাতে চাইবে, তাদের জন্য জায়গাটা খুবই ভালো। শঙ্করপুর সি বিচের ধারটা সুন্দরভাবে বাঁধানো। এখানে জায়গায় জায়গায় পরিষ্কার বসার ব্যবস্থা আছে। যদি ভাবো যে দীঘার মতন প্রচুর খাওয়ার অপশন পাবে, প্রচুর জিনিসপত্র কিনতে পারবে, ওয়াও মোমো, বারিস্তা এইসব পাবে, এইসব পাবে না। না, এখানে এটা একটা সেক্লুডেড টাইপের একটা বিচ, যেখানে লোকজন কম, তাই জন্য অপশনসও কম, তো ওরকমভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। সন্ধ্যেবেলায় সি বিচে ঘুরে টুরে রাত্রিবেলা ডিনারের পালা। শঙ্করপুরে কিন্তু খাবারের খুব আহামরি কোনো অপশন নেই। তোমরা যদি হোটেলে ম্যানেজ করতে পারো খুবই ভালো, আর না হলে কিন্তু ওই অম্রপালি রেস্টুরেন্ট, যেখানে আমরা দুবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে আমরা দুবেলা লাঞ্চটা করেছিলাম, ওই রেস্টুরেন্টটা একটা অপশান আছে। তো ওইটা সকালবেলা খোলে 8টা সাড়ে 8টা, ব্রেকফাস্ট দিয়ে চালু হয়। তারপরে ওই লাঞ্চটা মনে হয় 11টা সাড়ে 11টা থেকে সার্ভ করতে শুরু করে, আর রাত্রিবেলা 9:30 থেকে 10টা অবধি ওদের ডিনার সার্ভ করে। ওই অম্রপালি রেস্টুরেন্ট বাদ দিয়ে কিন্তু এখানে ওই শ্যাক্স বলে যে ছোটো ছোটো স্টল বা ভাতের হোটেল যেগুলো হয়, এখানে কিন্তু সেরকম নেই। তাই জন্য হোটেল হচ্ছে একটা অপশন। আমরা এখন এই মুহূর্তে তাজপুরে আছি, ডিনার করতে এসেছি এখানে। শঙ্করপুর থেকে সি বিচ ধরে একটা খুব সুন্দর বাঁধানো রাস্তা আছে, মানে বিউটিফুল রাস্তা, আর ওই জার্নিটা খুব সুন্দর। 6 কিলোমিটার মতন হচ্ছে ডিস্টেন্সটা ওই রাস্তা ধরে এখানে। তো আমাদের আসতে ওই 15 থেকে 20 মিনিট মতন লেগেছে এই রাস্তাটা। তো তাজপুরে এসে একটু অপশন পাওয়া গেছে। এখানে ভাতের হোটেল টাইপের কিছু সেট আপ আছে। এই দেখো আমার পেছন থেকে দেখতে পাচ্ছ, পরপর লাইন দিয়ে 5-6খানা হোটেল তো খোলা আছে এই মুহূর্তে। তো এখানে ওই মিল সিস্টেম হয়। যদি চিকেন খেতে প্রেফার করো তাহলে এখানে ওই দেশি চিকেন ওই কেউ বলে 600 টাকা, কেউ বলে 700 টাকা, মানে একদম টোটাল 1 কিলো ওরা রান্না করে দেবে তোমাকে প্রিপেয়ার করে, তো সেই হিসাবে বিক্রি করে। তো এখন আমরা এই এখানে ডিনার করে তারপর আবার শঙ্করপুর ফিরে যাব। তো তোমাদেরকে শঙ্করপুরে খাওয়ার অপশানগুলো বলে দিলাম কী কী আছে। খাবারের ব্যাপারে একটু লিমিটেড ওখানে অপশন, এটা কিন্তু মাথায় রাখবে যখন শঙ্করপুরের ট্রিপটা প্ল্যান করবে। আজকের ডিনারের মেনু একদম ঘরোয়া বাঙালি খাবার। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে পাতলা মাছের ঝোল।
আপ্যায়ন করাটা এত আন্তরিকতার মধ্যে দিয়ে করছে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। খুব সরল মনের এরা ব্যবসাটা করে, যার জন্য খুব ভালো লাগছে। আর সব কটা জিনিস টাটকা এবং খুব ফ্রেশ। হ্যাঁ, এটা পেয়ে আমরা খুব ভালো লাগলো। ইন শর্ট, খুব যত্ন করে ভালো খাবার খাইয়েছে। এনার নাম হচ্ছে, যিনি মালিক হোটেলে, তার নাম হচ্ছে গোপাল। নাম্বারটা নিচে দিয়ে দেবো। আর এই হোটেলের নাম হচ্ছে নন্দন হোটেল, ঠিক আছে? নাম্বার নিচে থাকবে, যখন এখানে আসবে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। খুব ভালো খাবার, ডিসঅ্যাপয়েন্ট হবে না, ভালো লাগবে। 10:30 বাজে, দেখতেই পাচ্ছ একেবারে ফাঁকা বিচ। যে রাস্তাটা দিয়ে এলাম বিচের সাইড ধরে শঙ্করপুর থেকে তাজপুর, সেটা কিন্তু দুর্দান্ত রাস্তা। মানে মাঝখানে কিছু বেশ জঙ্গলের মতন ছিল, লিটারেলি মানে একদম অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, ন্যারো রাস্তা। আর অনেকগুলো রিসর্ট দেখলাম। আমরা 3 years আগে তাজপুর এসেছিলাম, তখন এত রিসর্ট দেখতে পাইনি। এবার আর কি প্রচুর রিসর্ট দেখলাম লেফট অ্যান্ড রাইট দুধারে। এখন আমরা ওই রাস্তা, সেম রাস্তা দিয়ে ফিরবো, হোটেলে ঢুকবো, আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম শঙ্করপুর। আজকে আমাদের ট্রিপের ডে 2। সকাল 6:30, এখন আমরা বিচ ঘুরতে চলে এসেছি আবার। কালকে এই জায়গাগুলোতেই এসেছিলাম, খুব বেশি আলো ছিল না বলে এই জায়গাগুলো অত ভালো করে দেখাতে পারিনি। তো এখন আমরা একটু বিচে নামবো, তোমাদেরকে ওইখানটা দেখাবো বিচটা কীরকম, যেখানে লোকজন নেমে জলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর এই বাঁধানো জায়গাটা, যে বিউটিফিকেশন প্রজেক্ট, এইটা কীরকম এখানে, এটুকু তোমাদের ঘুরে দেখাবো। অপশন আছে, তো অনেকগুলো জায়গা দিয়ে তোমরা নামতে পারো। তো ওখানে বোল্ডার আছে কিছু, আমার পিছনে দেখতে পারবে। এখান থেকে নামতে গেলে তোমাদের একটু বোল্ডারের থ্রু হয়ে নামতে হবে। তো তোমরা যদি আবার ডিরেক্ট এই সাইডটাতে, মানে একদম লেফট সাইডটাতে যদি তোমরা একদম স্যান্ড বিচে নামতে চাও, তাহলে এই কর্নারটা দিয়ে আসবে। এখানে একটা কর্নার আছে, সেই কর্নারটা দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা পাবে হচ্ছে ডিরেক্ট স্যান্ড বিচে নামার জায়গা। অনেকটা স্যান্ড বিচ আছে। এই স্যান্ড বিচটা জেনুইনলি মিস করছিলাম দীঘাতে, এই স্যান্ডের উপর হাঁটাটা মিস করছিলাম। তো এই পুরো এরিয়াটাতে তোমরা হাঁটতে পারবে। ওইদিকে ঝাউবন আছে। এই জায়গাটা কিন্তু কমপ্লিট নির্জন, মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার এই এন্টায়ার সার্কেলের মধ্যে আমি একটা লোক দেখতে পাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি ঝাউবন এন্টার করছি অনেক দিন পর। দেখতে পাচ্ছ বেশ ডেন্স। দিস ইজ লাভলি। এই জায়গাটা এখন যেখানে আমরা আছি, এইটা হচ্ছে সেই পুরনো নিউ দীঘা টাইপের।
মানে সেই বোল্ডার, স্যান্ড বিচ, ঝাউবন আছে পেছনে, মানে এইরকম ব্যাপারটা নিউ দীঘাতে আগে ছিল, পুরনো নিউ দীঘাতে। কিন্তু এখন সেটা আর নেই, তো এখানে সেটা এনজয় করতে পারছি, এটা খুব ভালো লাগছে আমার। হালকা করে একটু ব্রেকফাস্ট টাইম, চা, ব্রেড টোস্ট 25 করে দিচ্ছে, আর ডিম টোস্ট বলছিল 30। তো যেরকম হয় আর কি, সি সাইডে ছোটো একটা শ্যাকে আছি আমরা। শঙ্করপুরে একটা দেখার মতন যে জায়গা আছে সেটা হচ্ছে এই শঙ্করপুরের ফিশিং হারবার। এটা ওই সি বিচ থেকে 1 কিলোমিটার দূরে হবে, পায়ে হেঁটে চলে আসবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। তো এখান থেকে আসলে এই মাছের ট্রেডটা হয় আর কি, মানে সব এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সামনে সারি সারি শুধু ফিশিং বোটস, এখান থেকেই ছাড়ে, এরাই সব সমুদ্রে গিয়ে মাছ নিয়ে আসে, নিয়ে এখান থেকেই যা ওদের কালেকশন হয় পুরো মার্কেটে যায়। বিশাল ইন্টারেস্টিং কিছু না হলেও কিন্তু এটা একটা দেখার মতন ব্যাপার। মানে ফর মি এটা আমার সেকেন্ড টাইম কোনো ফিশিং হারবারে। ফার্স্ট টাইম দেখেছিলাম আমি ভাইজাগে এরকম একটা বিশাল বড় একটা ফিশিং হারবারে আমরা ভিজিট করেছিলাম। শঙ্করপুর যে মোড়টা, মানে যেখান থেকে অনেকগুলো ডাইভারশনস আছে, সেইখান থেকে একটা রাস্তা নিচের দিকে ঢুকে যাচ্ছে, সেইটা এই ফিশিং হারবার অবধি আসছে। বাইরে ভেহিকেল রাখার জায়গা আছে, তো ওইখানে ভেহিকেল পার্ক করে কিছুটা হাঁটলেই এই ফিশিং হারবার দেখতে পাবে। ফিশিং হারবার থেকে আমি এখন চলে এসেছি হচ্ছে রামনগরে। শঙ্করপুর থেকে রামনগর হচ্ছে ওই 6 থেকে 7 কিলোমিটার মতন রাস্তা। কেন এসছি হচ্ছে এখানে আমরা এটিএমের সন্ধানে এসেছি। অ্যাকচুয়ালি শঙ্করপুরে কিন্তু কোনো এটিএম নেই, মানে আমি ওখানে একটা ব্যাংক স্পট করেছি, বাট সেই ব্যাংকের সাথে কোনো অ্যাটাচড এটিএম নেই, প্লাস পুরো শঙ্করপুর এরিয়াতে কোনো এটিএম নেই। তো তোমরা যারা শঙ্করপুর ট্রিপ করতে আসবে তারা কিন্তু এই কথাটা মাথায় রাখবে। যদিও শঙ্করপুরে ফোনপে বলো, গুগল পে বলো, এইসব চলছে, মানে অনেক দোকানই নিচ্ছে, বাট আমরা এরকম একটা জায়গায় এলে হাতে কিছু ক্যাশ ক্যারি করা দরকার। আমাদের কাছে ক্যাশ ছিল, কিন্তু হোটেল পেমেন্ট করার জন্য আমার ওই বেশি টাকা লাগতো, তার জন্য আমি এখন রামনগর এসেছি টাকা তুলতে। তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। এখন আমাদের হোটেল ছাড়ার প্রস্তুতি চলছে। এখানে চেক আউট টাইম 11টা আর চেক ইন টাইম 12টা। আমরা যে রুমটা কালকে দেখালাম তোমাদের, ওইটা হচ্ছে 1800 টাকা পড়েছে। আমাদের দুখানা সেম রুম ছিল, আর সাথে ছিল আমাদের একটা ড্রাইভার অ্যাকোমোডেশন। আমরা কলকাতায় এখানে ড্রাইভার নিয়েছি সাথে, যার ফলে ড্রাইভারের একটা বেসিক অ্যাকোমোডেশন, মানে একটা ডরমিটরি টাইপের এদের এখানে ব্যবস্থা আছে। তো ওইটার বলছিল 500 টাকা। তো ওটা আমরা মোটামুটি দরদাম করে সব শুদ্ধ মিলে 3টে জিনিস, তার মানে 2টো রুম আর একটা ডরমিটরি নিয়ে আমরা এদের সাথে একটা 3700 টাকার একটা ডিল করেছি। রুমগুলো হচ্ছে এখানকার ডিলাক্স ডাবল বেড, একদম অপোজিট সি। ঠিক আছে, এই দেখতে আমি ব্যালকনি দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে এখানকার সি বিচ। তো ভিউটা খুব সুন্দর। হোটেলে কিছু ছোট ছোট টুকটাক প্রবলেম আছে, যেরকম মেনটেন্যান্স রিপেয়ারে কিছু সমস্যা রয়েছে, বাট ব্যবহারটা খারাপ না, ব্যবহার ভালো। রুমগুলো ওকে, বাট দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস ব্যাপার সেটা হচ্ছে এই সামনে সি ভিউটা। এখান থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে, প্লাস তুমি হোটেল থেকে বেরিয়েই তোমাকে গাড়ি করতে হবে না, টোটো করতে হবে না, কিছু করতে হবে না, তুমি জাস্ট বেরিয়ে একটুখানি হাঁটলেই তোমার সি বিচে পৌঁছে যাবে। এইটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট এখানকার। আর একটা হচ্ছে এই হোটেলের নিজেদের পার্কিং স্পেস আছে, তো 2 হুইলার আনো কি 4 হুইলার আনো এখানে রাখতে পারবে। এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টের ফ্যাসিলিটিও আছে, কিন্তু ওই অল টাইম খাবার দাবার পাওয়া যাবে না। তোমরা এখানে যদি খাবার প্ল্যান করো তাহলে কিন্তু আগে থেকে ওদেরকে বলে রাখতে হবে, সেরকম বুঝে রান্না করে রাখবে। শঙ্করপুর থেকে চেক আউট করে এবার আমাদের মন্দারমণি যাওয়ার পালা। মন্দারমণি আমরা চললাম সৈকত সুন্দরী রোড ধরে, যার আর এক নাম দীঘা মেরিন ড্রাইভ। এই রাস্তায় চলতে চলতে দুদিকে খুব সুন্দর ভিউ পাবেন। এই রাস্তাটা খুব বেশি চওড়া না হলেও কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর কথা বলতে বলতেই চলে এলো জলদা ব্রিজ। এই ব্রিজ ক্রস করলেই মন্দারমণি পৌঁছে যাবেন। আমরা এখন আছি মন্দারমণিতে, মানে আমরা শঙ্করপুরে ছিলাম, শঙ্করপুর থেকে চেক আউট করে আমরা ফেরার পথে মন্দারমণিতে একটা হল্ট দিলাম। তো এখানে আমার ফার্স্ট টাইম মন্দারমণি আসা, ভালো ক্রাউড আছে,
এখানে একটা যেই জায়গা দিয়ে নামছি সেই জায়গা দিয়ে ডিরেক্ট নেমে বিচের লোকজন স্নান করছে। আমরা স্নান করব না, আমরা পারলে একটু পা ভেজাবো আবার। বেলা গড়িয়ে এখন এই 1:45, তো এখন জোয়ারের টাইম আছে, তাই জন্য সমুদ্র এখন বেশ অ্যাক্টিভ, প্রচুর ঢেউ দিচ্ছে। তার মধ্যে লোকে অনেক স্নান করছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক নেমেছে মন্দারমণি বিচে। তাহলে দেখো, কাল থেকে কিন্তু আমরা তোমার দুখানা জায়গা দেখিয়ে দিলাম যেটা তোমরা শঙ্করপুর থেকে ঘুরতে পারো, মানে শঙ্করপুরকে বেস করে তোমরা যেতে পারো। সেটা হচ্ছে কাল রাতে আমরা তাজপুর গেলাম, আজকে মন্দারমণি এলাম। ওই তাজপুরের রাস্তা দিয়েই আবার মন্দারমণি আসতে হয়েছে আমাদেরকে। শঙ্করপুর থেকে ওই 15 কিলোমিটার রাস্তা, আর যদি মানে ভেতর দিয়ে, আর যদি মেন রাস্তা হয়ে আসো সেটা 22 কিলোমিটার মতন পড়বে। তো এনি কেস খুব বেশি দূর নয়, আর জার্নিটা ভালো। একটা নতুন রাস্তা হয়েছে সৈকত সুন্দরী রোড বলে, আর একটা ব্রিজ আছে ওখানে জলদা ব্রিজ বলে, ওটা মানে বিউটিফুল দেখতে। ওই ব্রিজটা নতুন কনস্ট্রাকশন হয়েছে, তো ওই ব্রিজটা হয়ে আমরা এখানে মন্দারমণি ঢুকলাম। মন্দারমণি ঢুকে আমরা পার্কিং স্পেস পেয়ে গেছি, ওখানে গাড়ি রেখে আমরা এখন একটু বিচটা এনজয় করতে এসেছি। কিছুক্ষণ বিচে থেকে আমরা লাঞ্চটা সারবো এখানে, তারপরে আবার কলকাতার জন্য রওনা দেবো। ওয়াটার স্পোর্টস আছে অনেক, তো তোমরা কেউ যদি ওয়াটার স্পোর্ট ট্রাই করতে চাও তাহলে এই বিচে আসতে পারো। মন্দারমণি সি বিচের ধারে যে কটা হোটেল ছিল খাবারের, তার মধ্যে এই মা তারা হোটেলকে আমাদের বিশ্বস্ত বলে মনে হলো, কিন্তু এখানকার খাবার কিন্তু আমাদের খুবই অ্যাভারেজ লেগেছে। এই লাঞ্চ শেষ করে আমাদের এবার বাড়ি ফিরতে হবে, তার সাথে আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আমাদের কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আর দেরি না করে এবার স্টার্ট দেওয়া যাক। অলমোস্ট এখন 2টো বাজে, তো আমরা 5 ঘন্টার ব্যাপার আবার কলকাতা ব্যাক টু হোম। ইয়েস, সবশেষে এটাই বলবো, আমাদের ভিডিও দেখে যদি এই ট্রিপটা প্ল্যান করো তাহলে প্লিজ আমাদেরকে জানাতে ভুলবে না। একদম। চলো টাটা, টাটা, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ইওর টাইম, চিয়ার্স।